কালো ও সোনালী দাগ কাটা ছোট্ট এক প্রাণী যার নাম মৌমাছি। এটি মহান আল্লাহ তাআলার বিস্ময়কর এক সৃষ্টি। মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরের মুখ দেখেই চিনতে পারে। কিন্তু আল্লাহ কেন মৌমাছির কাছ থেকে মানুষকে শিক্ষা নিতে বলেছেন? এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কালো ও সোনালী দাগ কাটা ছোট্ট এক প্রাণী যার নাম মৌমাছি। এটি মহান আল্লাহ তাআলার বিস্ময়কর এক সৃষ্টি। মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরের মুখ দেখেই চিনতে পারে। কিন্তু আল্লাহ কেন মৌমাছির কাছ থেকে মানুষকে শিক্ষা নিতে বলেছেন? পবিত্র কোরআনে বর্ণিত কীটপতঙ্গের মধ্যে অন্যতম হলো মৌমাছি। আল্লাহ তাআলা আন-নাহল বা মৌমাছি নামে পুরো একটি সূরা নাজিল করে এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যাতে মানুষ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। পাখা ঝাপটায় এবং ঘন্টায় 30 থেকে 35 মাইল গতিতে ছুটে বাগান থেকে মধু সংগ্রহ করে। ভালো মধু পেলে নেচে নেচে অন্য মৌমাছিদের সংকেত দেয়। আল্লাহ বলেন, আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন, তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। তার পেট থেকে নির্গত হয় নানা রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। প্রতিটি মৌচাকে 15 থেকে 20 হাজার কুঠুরি থাকে। একজন রানী মৌমাছির অধীনে এদের রয়েছে উন্নত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। রানী সবাইকে দায়িত্ব বন্টন করে দেয়। নিরাপত্তা প্রহরীরা বাইরের শত্রু বা নোংরা মৌমাছিকে চাকে ঢুকতে দেয় না। নোংরা হলে রানীর হুকুমে তাকে মেরে ফেলা হয়। তেমনি আমাদের সমাজকে পরিশুদ্ধ রাখতে অন্যায়কারীর যথাযথ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া প্রকৌশলী মৌমাছিরা ঘর বানায় এবং কিছু মৌমাছি শিশুদের লালন পালন করে। এ থেকে প্রমাণিত হয় সফল সমাজ গঠনে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করা আবশ্যক। মৌমাছিরা মাইলের পর মাইল পাড়ি দিয়েও পথ হারায় না, কারণ তারা আল্লাহর দেখানো পথেই চলে। মানুষও আল্লাহর দেখানো পথে চললে পথ হারাবেন না। মৌমাছিরা ফুল বা ফলের কোনো ক্ষতি না করে নির্যাস নেয় এবং মধুর মাধ্যমে মানুষের উপকার করে। ঠিক তেমনই একজন মুমিন ব্যক্তিও কারো ক্ষতি করবেন না এবং নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ করবেন। এভাবেই মহান আল্লাহ এই ক্ষুদ্র প্রাণীটির মাধ্যমে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য গভীর শিক্ষণীয় নিদর্শন তুলে ধরেছেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।